বালাইনাশকের ক্ষতিকর প্রভাব ও ঝুঁকির উপায়। আপনারা যখন জমিতে কীটনাশক দেন তখন অনেকেই কিন্তু কী করেন অসচেতনভাবে দিয়ে যে দেখেন ধান খেতে যখন কীটনাশক দেন দিয়ে আইন বাধা থাকে, পরে হয় কি কীটনাশকের বৃষ্টি হয়, বৃষ্টির ফলে পুকুর যদি থাকে তাহলে পানি জমে আসবে না, দেন আবার পুকুরের ওই যে কীটনাশকের বোতল কী করেন পুকুরে ফেলাই দেন, এই ওই যে কীটনাশকের প্যাকেটগুলো জমিতে ফেলাই দেন, ফলে কী হয় বৃষ্টিতে ওইগুলো পানি নেমে ধুয়ে পুকুরে যায়, পুকুরে গেলে কী হয় মাছ মেরে গেছে না, তাহলে পুকুরের পানি কি বিষাক্ত হয়ে গেছে না, মাছ মরে গেছে। ঠিক পরক্ষণে আপনাদের কী করা উচিত তাহলে তাহলে আপনারা যখন জমিতে কীটনাশক দেবেন আইলগুলো প্রথমে ভালোভাবে বাঁধবেন। আমার কথা হচ্ছে আইলগুলো বাঁধার পরে কীটনাশক স্প্রে করবেন এবং কি দেখেন স্প্রে করার ফলে গিয়েছে পানি আর কোথাও যাইতে পারতেছে না, তাহলে এই পুকুরটা কি পাশাপাশি ভালো আছে না, এখানে মাছগুলো তাজা আছে, পুকুরের মানে সবজি লাগাইছে দেখেন সব কিছু ঠিক আছে। তাহলে আমরা যখন কীটনাশক স্প্রে করবো তখন অবশ্যই খেয়াল করতে হবে কীটনাশক কম স্প্রে করা ভালো। এই যে দেখেন জমিতে কি লাইন লঘু এবং প্লাস্টিক লাগাইছে, ফসলের রোগ বালাই এইভাবে জমি ধান লাগাতে হবে। তারপর আমরা কি আলোকপাত করি, আলোকপাতে কি জমি থেকে 100 মিটার দূরে আপনার যদি একটা বাল্ব জ্বালায় রাখেন এবং নিচে পানি দিয়ে রাখেন সাবান মিশ্রিত, তাহলে কী হবে আপনার ওই পোকামাকড় যা ধান ক্ষেত্রে আছে ওই আলোর ঘুরে ঘুরে ওইখানে কি পোকাগুলো মারা যাবে। হ্যাঁ, তারপরে এখন দেখেন আমরা এখানে কি নেটে সবজি চাষ করছি, নেটে কেন সবজি চাষ করবো আমরা, যদি পোকামাকড় রোগবালার হাত থেকে ফসলের রক্ষা করার জন্য এখন কিন্তু আধুনিক পদ্ধতি, যদি আপনি এইভাবে নেট করে সবজি চাষ করেন তাহলে এই ফসলটাকে আরও নিরাপদ হবে। হ্যাঁ, পোকা থাকবে না। তারপর আমরা কি স্প্রে মেশিন, যখন আমরা স্প্রে মেশিনে স্প্রে করবো এই মেশিনটা কী করবো স্প্রে করার পরে ভালোভাবে ধুতে হবে, ধুইয়া কীটনাশকের বোতল এবং মুরগ কী করবো আমরা গর্ত করবো, একটা গর্তে এগুলো দিয়া মাটিতে ঢেকে রাখতে হবে, তাহলে কী করিবে তার দূষণ হবে না। এই গেলে আমরা কীটনাশক দেওয়ার পর কী করবো গোসল টুসল করিয়া ভালোভাবে তারপরে খাবার দাবার করবো বা ঘরে যাবো, সাবান দিয়ে হাতটা ধুয়ে পরে আমরা যাবো। তাহলে আমরা কি মাঠে এইভাবে ইনশাল্লাহ কাজ বাজ করতে পারবো না, কীটনাশক যখন দেবো তখন কি আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর আমরা কি করব এখন আমাদের রোপামন মৌসুমে আমরা তো অনেকেই স্বল্প জীবনকালের জাত লাগাইছি, এই জাত শেষ হওয়ার পর আমরা কি লাগাবো সরিষা, সরিষা কি লাগাবো, যে বাড়ি সরিষা 17 বীজ আছে, আমাদের কৃষকের কাছে অনেক বীজ আছে, আপনাদের বীজের কোনো সমস্যা নেই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কোথায় বীজ আছে আমরা সন্ধান দেবো, এখান থেকে আপনারা স্বল্প মূল্যে কিনে জমিতে আপনারা সরিষা বাদ করবেন, ধানের পরে সরিষা, তারপরে আবার আমরা বুড়োতে চলে যাবো, তাহলে মাঝখানে আমাদের একটা কি ফসল বেশি আসলো না, এতে লাভবান হবে না আপনারা। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা এইভাবে মাঠে কি কাজ বাজ করতে পারবো না, আমরা মাঠে এইভাবে কাজ বাজ করবো। আর